আসসালামু আলাইকুম। দেখতে অবাক হলেও এটাই সত্যি যে এই মুরগিটির ওজন 8 কেজি। এটি ভিয়েতনামের ড্রাগন মুরগি। এটি আসলে বাংলাদেশে অ্যাভেলেবল না। আমি এই মুরগিটি শৌখিনভাবে লালন পালন করতেছি। এখন আমি বাণিজ্যিকভাবে লালন পালন করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি কুমিল্লা জেলা বাঙ্গুরা থানা কুরের পাড় গ্রামে। আর আজকে আমি চলে আসছি একজন শৌখিন খামারির বাড়িতে, যিনি ভিয়েতনামি ড্রাগন মুরগি নিয়ে কাজ করেন। আসলে ওনার হাতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, যে ড্রাগন মুরগি রয়েছে, এক একটা মুরগির পা যেন মনে হচ্ছে ইটের মতো, এবং আপনারা বিশ্বাস করবেন না, এক একটা ড্রাগন মুরগির ওজন রয়েছে প্রায় 8 কেজির মতন। তো বাংলাদেশে আসলে অন্যান্য প্রজাতির মুরগি থাকা সত্ত্বেও উনি কেন এই ড্রাগন মুরগি নিয়ে কাজ করতেছেন, এবং ড্রাগন মুরগির বিশেষ কী কী গুণ রয়েছেন, এইসব বিষয়ে নিয়ে কথা বলবো রহিম ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনার হাতে নতুন জাতের মুরগিটা দেখে। তো এই মুরগি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমার নাম আব্দুর রহিম। আমার গ্রাম কুরের পাড়, আমার উপজেলা বাঙ্গুরা, জেলা কুমিল্লা। আচ্ছা রহিম ভাই, আপনি পেশায় কি করেন? আমি আগে তো ব্যবসা বাণিজ্য করছি। এখন গ্রামে আসলাম। গ্রামে আসার পরে আমি একটু খামারের উদ্যোগ নিলাম। এখন আমি একটা শৌখিন খামার করলাম। আচ্ছা, একটা শৌখিন খামার দিয়েছেন। আপনার হাতে একটি শৌখিন মুরগিও দেখতে পাচ্ছি। এটা আসলে কি জাতের মুরগি? এটা ডংটাও ড্রাগন মুরগি। এটা ভিয়েতনামের। এটা ভিয়েতনামেই হয়, আমাদের দেশে তেমন অ্যাভেলেবেল না। এখন আমার কাছে আছে, আমি ওইখান থেকে সংগ্রহ করছি। ডংটাও ড্রাগন মুরগি। আচ্ছা, এই মুরগিটা আসলে কোন দেশের মুরগি? এটা ভিয়েতনামের মুরগি। ভিয়েতনামি মুরগি। ভিয়েতনামি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক প্রজাতির মুরগি রয়েছে। টাইগার মুরগি রয়েছে, ফার্ম মুরগি রয়েছে, দেশি মুরগি রয়েছে, আরও নানান প্রজাতির মুরগি রয়েছে। ইদানিং আমরা দেখতে পাই বিভিন্ন খামারে ব্রাহ্মা মুরগি লালন পালন করে। আসলে ওই সব মুরগি আপনি লালন পালন না করে এই ড্রাগন মুরগি পালন করবেন, এই চিন্তা ভাবনাটা আপনার মাথায় কীভাবে আসলো? এটা আমার চিন্তা ভাবনাটা হইলো যে বাহামা বা আরও অনেক প্রজাতির মুরগি আছে, সেটি অ্যাভেলেবল আছে। সেটা যেহেতু অ্যাভেলেবল না, আমি দেখতেছি যে বাংলাদেশে এটাকে একটু বাজারজাত করার জন্যে, আর এটা অনেক মূল্যবান। এটা সবার কাছে সংগ্রহ করতে পারে নাই। এখন আমি চেষ্টা করতেছি যে বাংলাদেশে এটা বাণিজ্যিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, কতদিন যাবত এই ড্রাগন মুরগি নিয়ে কাজ করতেছেন? মুরগি হয় আমার কাছে 1.5 বছর। 1.5 বছর যাবত। জি। আচ্ছা, আপনি কি বাইরে থেকে সরাসরি সংগ্রহ করেছেন নাকি বাংলাদেশ থেকে সংগ্রহ করেছেন? আমি বাহির থেকে সরাসরি সংগ্রহ করেছি। আচ্ছা, কার মাধ্যমে সংগ্রহ করেছেন? আমার এক ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের মাধ্যমে, সে ওইখানে থাকে, ওইখান থেকে আনাইছি আর কি। ফ্রেন্ডের মাধ্যমে? ভিয়েতনাম থেকে। আচ্ছা, কয়টা মুরগি দিয়ে আপনি খামারটা শুরু করেছিলেন? আমি প্রথম 2টা দিয়ে শুরু করছি। 2টা দিয়ে শুরু করছি। 2টার পরে আমি আবার 2টা সংগ্রহ করলাম। মোট 4টা থেকে আমার এখন আছে অনেকগুলা। আচ্ছা, বর্তমানে আপনার খামারে মুরগি রয়েছে কতগুলো? আমার প্যারেন্টস আর বাচ্চা মিলে প্রায় 100 পিস। 100 পিসের মতো? পিসের মতো আছে। তাহলে তো বলা চলে বাংলাদেশে আপনি অন্যতম একজন বড় ড্রাগন মুরগি খামারি। জি, আমি বাংলাদেশে এত বড় দেখি নাই, কিন্তু আমার কাছে আছে। আমি এত বড় আমি বলি না, কিন্তু যারা দেখে তারা বলে যে ড্রাগন মুরগি এখনও সবাই দেখতে পায় নাই। তো ওই হিসাবে আমার কাছে অনেকগুলো আছে, আমি বড় বলি। শৌখিন খামারি হিসাবে কিন্তু 100 মুরগি থাকা মানে বিশাল বড় একটি খামারি। জি জি, 100 মুরগি থাকা মানে অনেক। আমিও অনুভব করছি। খামারে ইনকিউবেটর দেখতে পেয়েছি, বিভিন্ন বয়সের বাচ্চা দেখতে পেয়েছি, প্যারেন্টসও রয়েছে। আসলে এই মুরগিগুলা কতদিন বয়সে ডিম পাড়া শুরু করে দেয়? এই মুরগিগুলা সর্বনিম্ন 8 মাসে ডিম পারে। 8 মাসে? 8 মাস থেকে 12 মাসের ভিতরে ডিম পারে। আচ্ছা, এক একটা মুরগি জীবদ্দশায় কতগুলো ডিম দিয়ে থাকে? একটা মুরগি জীবনদশায় 60 থেকে 70 পিস ডিম দেয়। 60 থেকে 70 পিস? 70 পিস ডিম দেয়। আচ্ছা, এই ডিম থেকে আপনার বাচ্চা উৎপাদন করতে? যে এই ডিম থেকে আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করি। আচ্ছা, আপনার হাতে একটা পুরুষ মুরগি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, আপনাদেরকে দর্শক বন্ধুরা একটু যদি দেখাই, এটার পা গুলা দেখেন, মনে হচ্ছে এক একটা ইটের মতো, এক একটা পা ইটের মতো এরকম মোটা। আমরা যতটুকু জানি এই পা গুলা মানে অনেক সুস্বাদু খাবার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি অনেক সুস্বাদু। এটি যারা আমরা আগে করতে পারি নাই, খাইতে পারি নাই, এখন আমরা এটা খাইতে পারবো। কিন্তু এটা অনেক মজা। এটা টেস্ট বোঝানোর মতো না। এটা বাংলাদেশে সারা বিশ্বের জন্য সর্বোচ্চ মজার মুরগি।
আচ্ছা, হ্যাঁ, test মাংসের এর জন্য। টেস্ট আসলে কেমন হয়ে থাকে? মাংসের টেস্টটা যেটা তো কাউকে বোঝানো অসম্ভব, কিন্তু সর্বোচ্চ টেস্ট, সর্বোচ্চ মাংসের taste। জগতে সর্বোচ্চ টেস্ট। আচ্ছা, এক একটা মুরগির ওজন কেমন হয়ে থাকে? একটা মুরগির ওজন সর্বোচ্চ 10 কেজি হয়। 10 কেজি। 10 কেজি হয়। আচ্ছা, আপনার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছি এটা বয়স রয়েছে কেমন? আমার এটার বয়স হয়েছে প্রায় 14 মাস। 14 মাস। এই মুরগিটার ওজন কেমন রয়েছে? এটার ওজন আছে এখন বর্তমানে 8 থেকে 8 কেজি। আমি মাপছি, আরো স্কেল করছি 1 মাস আগে। 8 কেজি? 8 কেজি। কি বলেন, এতটুকু একটা মুরগির ওজন 8 কেজি? আপনি দেখেন, আমি দেখতে হইব মনে হয় কম। দর্শক বন্ধুরা, আসলে কিন্তু অবিশ্বাস্য। আপনাদের কাছে মনে হতে পারে যে এই মুরগিটার ওজন 3 থেকে 4 কেজি। আমিও প্রথমে এরকমটাই ভেবেছিলাম, বাট মুরগিটা কিন্তু একদম শেষা, যেটাকে বলে পুরাটাই মাংস এবং একদম লোহার মতো ওজন যাকে বলে। মনে হচ্ছে যে 6-7 কেজির উপরে হয়ে যাবে। 8 কেজি 1 মাস আগে মাপা। মাপা? আচ্ছা, তাহলে তো একদম এখানে কোনো ডাউট নেই। না, কোনো ডাউট নেই। এখনো স্কেল করা যাবে, 8 কেজি ওজন আছে। আচ্ছা, এই ড্রাগন মুরগির বিশেষ কি কি গুণ রয়েছে? ড্রাগন মুরগির বিশেষ গুণ হলো তার পাগুলা। আচ্ছা, পাগুলা এই পাগুলা ড্রাগনের মতো, কিন্তু এগুলা বিশেষভাবে খাওয়ার উপযোগী। আর এগুলো অনেক টেস্টি খাবার, যেটা খাইলে আমাদের শরীরের জন্য উপকার আছে, অনেক রোগের জন্য উপকার হয় এবং সুস্বাদুর দিকে সর্বোচ্চ। এবং এগুলো আগেকার রাজাবাসারা খাইতো। আচ্ছা, বর্তমানে কি এগুলা শৌখিনভাবে পালন করতেছে নাকি বাণিজ্যিকভাবে পালন করা শুরু আমি করেছে? শৌখিন প্লাস পাশাপাশি বাণিজ্যিক। আচ্ছা, যেহেতু আমি খামার করছি, এটা তো বাণিজ্যিক, এটা ছড়ানো দরকার আছে বাংলাদেশে। যদি অ্যাভেলেবেল হয়, মানুষে খাইতে পারলো। এখন মানুষ খাওয়ার আগে বুঝতে পারবে না যে এটা এত সুস্বাদু। এটা খাওয়ার পরে সব মুরগির চাইতেও মজা মুরগি। এটা টেস্টের জন্য। আচ্ছা, আর এটা আমাদের জন্য একটা ব্যবসা, যারা বাণিজ্যিক করতেছেন তারা তো অবশ্যই করতে পারবেন। এখন আমার মতো যারা, আমি করছি 1 বছর হয়েছে, এখন আমার কাছে আল্লাহ দিলে অনেক আছে। তো আপনারাও যারা নিতে চান যোগাযোগ করবেন, আর বাণিজ্যিক করলে আপনারা অনেক লাভবান হবেন। আচ্ছা, এই মুরগিটা বাংলাদেশের আবহাওয়ার সাথে আসলে কতটুকু মানে সামঞ্জস্য রয়েছে? এটা অনেক শান্তশিষ্ট একটা মুরগি, অন্য মুরগির চাইতে অনেক শান্ত। এটা একেবারে সুন্দরভাবে চলাফেরা, আর বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা ফিট। ফিট? এখন ফিট। আচ্ছা, খাবার দাবারটা আপনি কি দিচ্ছেন? খাবার দাবারটা এটাকে 2 টাইমে 2টা খাবার দিই। এক টাইমে হলো চাউলের গুঁড়া, আচ্ছা, চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া দিই। আর এক সময় লেয়ার আদার দিই, ভুট্টা ভাঙ্গা, গম, পাঁচমিশালি সব খায়। আচ্ছা, এক একটা মুরগি লালন পালন করতে মাসে কেমন টাকা খরচ হচ্ছে? এক একটা মুরগি মাসে খরচ করে ওষুধ এবং এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। আল্লাহর মতে এগুলোকে অনেক ওষুধ লাগে না। যদি কোনো রোগ না হয় তাহলে ওষুধ লাগেই না। আচ্ছা, ধরেন বছরে একবারও এক মুখা ওষুধ প্রয়োজন পড়ে না। আচ্ছা, মুরগি কি ভ্যাকসিন করতে হয়? ভ্যাকসিন করতে হয়। ভ্যাকসিন করে থাকে? হ্যাঁ, ভ্যাকসিন করা থাকে। ভ্যাকসিন করে আপনার রানীক্ষেত, গাম্বুরো থেকে শুরু করে রানীক্ষেত 2 মাস ভ্যাকসিন দিয়ে দিলে আর এটির বয়সে আর কোনো ওষুধ লাগে না। আচ্ছা, এগুলো চিকিৎসা কি আপনি করে থাকেন নাকি আপনার ডাক্তার রয়েছে? না, আমি প্রথম আপনার ডাক্তার থেকে নিছি, উপদেশ নিছি, পরে এখন আমি নিজেই করতে পারেন? নিজেই পুশ করি ওষুধ। আচ্ছা, আপনার খামারে এখন কোন বয়সের মুরগি রয়েছে? আমার খামারে জিরো থেকে শুরু করে আপনার 4 মাস, 6 মাস, 1 বছর এবং প্যারেন্ট সহ সব আইটেমের আছে। ড্রাগন বিক্রি উপযোগী কোন মুরগি রয়েছে? বিক্রির উপযোগী ড্রাগনের মধ্যে আমার 4 মাসের আছে, 3 মাসের আছে, 2.5 মাসের আছে, 2 মাসের আছে, 1 মাসের আছে এবং 1 সপ্তাহের আছে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে মুরগি নিতে চায়, অনেকে এইগুলো দাম জানতে চাইবে, দামগুলো আসলে কেমন রয়েছে? দামটা তো বিভিন্ন সাইজের বিভিন্ন রেট। এখন আমি যদি এটা বলতে যাই তাহলে এটা একটু প্রবলেম হয়, অনেকে এটা নিয়ে মন্তব্য করতে পারে। তার জন্য যোগাযোগ করলে, আমি সরাসরি আসলে অথবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে দাম বলা তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, যেহেতু এটা একটা রিয়ার মুরগি, শৌখিন মুরগি, দামটা একটু বেশি হয়ে থাকবে তুলনামূলক, এটি স্বাভাবিক। জি, এর দামটা একটু বেশি, এই কারণে অনেকে ইয়ে করতে পারে। কিন্তু আসলে যারা খামারি করবে, শৌখিন খামার, তাদের কাছে এটা দামটা বেশি কিছু না। শৌখিনভাবে নিতে চাইলে বেশি না? বেশি কিছু না, শৌখিন বেশি কিছু না। আচ্ছা। কারণ এটা তো সংগ্রহ করতে পারবে না, অ্যাভেলেবল তো বাংলাদেশে নেই। আপনারা তো রহিম ভাই, জানেন। এই ড্রাগন মুরগির পাশাপাশি আমরা এখানে লেজ বড় বড় কিছু মুরগিও দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের মুরগি? আমি আরো 2 জাতের মুরগি আছে আমার কাছে। একটা আছে অস্ট্রেলিয়ান ফিজিয়াম রাজমণি, সেটার 2 ফিট হয় লেজগুলা, এবং লেজের পালকগুলো অনেক হয়। 2 ফিট হয়ে থাকে? 2 ফিট হয়ে থাকে লেজগুলা, 2 ফিটের মাধ্যমে, এবং পালকগুলা আপনার অনেক বেশি হয়, যা 2 হাতে মুঠ করলে মুঠের ভিতরে জায়গা হবে না, এরকম। আচ্ছা, এগুলো সর্বোচ্চ কতটুকু ওজন হয়ে থাকে? এগুলোর ওজন হয়ে থাকে 3 থেকে 3.5 কেজি। 3.5 কেজি মতো। আচ্ছা, এগুলোর কি বাচ্চা অ্যাভেলেবল রয়েছে? হ্যাঁ, এগুলোর বাচ্চাও আছে 2 মাসের, 1 মাসের, 3 মাসের, 4 মাসের। রহিম ভাই, অনেকে আপনার কাছ থেকে এই ড্রাগন মুরগি এবং আপনার এখানে অন্যান্য যে প্রজাতির মুরগিগুলো রয়েছে সবগুলো নিতে চাইবে। কেউ যদি নিতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে? আমার কাছে সংগ্রহ করতে পারবে। আমি তো ওই যে
এখানে করি আইসা নিয়ে গেলে খামার থেকে দেখে নিয়ে গেলে এটা সুন্দর হয় আর কি। আর নতুবা আমি কিছু কিছু কাছাকাছি জায়গা যেমন ঢাকা, কুমিল্লা, বিবাড়িয়া বা এইরকম ডিস্ট্রিক্টগুলো এতটুকু পর্যন্ত পৌঁছে দিতে পারি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটি বলে দেবেন। আমার নাম্বার 01796447540। আচ্ছা, এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা রহিম, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরা চাইবো আপনি এই শৌখিন মুরগি নিয়ে যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।